আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 এর দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে যেটি দেখব সেটা হচ্ছে কিভাবে স্টোরেজ পুল ক্রিয়েট করতে হয় এবং স্টোরেজ পুল ক্রিয়েট করার পর যে কোনো ধরনের রেজিস্টার বা ফেলিওর হওয়ার পরও হার্ড ডিস্ক বা ডিস্ক স্পেস এরপর ডেটা কিভাবে আনঅল্টার্ড থাকে এবং ডেটার ইন্টিগ্রিটি কীভাবে বজায় থাকে সেটা আমরা দেখব। ডিজাস্টার রিকভারির ব্যাপারগুলো আমরা দেখব। চলুন দেখি। এটি হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2016। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে প্র্যাকটিস করছি, সেক্ষেত্রে এখানে আমার হার্ড ডিস্ক রয়েছে 60 জিবি। আমরা কিছু এক্সট্রা হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছি। আমরা 3টি এক্সট্রা হার্ড ডিস্ক নিচ্ছি। ওই 3টি ডিস্ককে নিয়ে স্টোরেজ পুল ক্রিয়েট করব। আর একটা নিচ্ছি। উইন্ডোজ সার্ভার সিস্টেম ওএসটা রয়েছে এই হার্ড ডিস্কে, বাকি 3টি স্টোরেজ নিয়েছি, হার্ড ডিস্ক নিয়েছি। আমরা সার্ভারটি রান করছি। আমাদের ডিস্ক 3টি ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাচ্ছি। ডিস্ক 1 2 3 আমরা তিনটিকে একসাথে করে ফেলছি। 1 2 3 ওকে। আপনারা খেয়াল করুন, ডিস্ক 1 15 জিবি আনঅ্যালোকেটেড, ডিস্ক 2 15 জিবি আনঅ্যালোকেটেড এবং ডিস্ক 3 15 জিবি আনঅ্যালোকেটেড। তিনটি ডিস্ককে অনলাইন করে ফেলতে হবে। বাকি কাজগুলো আমরা সার্ভার ম্যানেজার থেকে করি। ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস, স্টোরেজ পুল, এটা হচ্ছে ফাইল এন্ড স্টোরেজ থেকে স্টোরেজ পুলে আসবেন। আপনারা দেখুন এখানে ফিজিক্যাল ডিস্ক 3টি রয়েছে, 1 2 3 15 জিবি করে। আমরা এখন যেটি করব, এখান থেকে টাস্ক থেকে নিউ স্টোরেজ পুল ক্রিয়েট করব। নেক্সট, স্টোরেজ পুলের নাম দিতে হবে। আমার নাম দিচ্ছি স্টোরেজ পুল। ডেসক্রিপশন দিতে পারেন। তিনটিকে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। এখানে অ্যালোকেশন 3টি অপশন রয়েছে, হট স্প্যাম, ম্যানুয়াল। আমরা তিনটিকে একসাথে সিলেক্ট করে দিচ্ছি। তিনটিকে নিয়ে একটি স্টোরেজ পুল করব। ক্রিয়েট, ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, আমার ফিজিক্যাল ডিস্কগুলো 3টি নিয়ে একটি স্টোরেজ পুল ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে স্টোরেজ পুল থেকে একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব, নিউ ভার্চুয়াল ডিস্ক। তখন এই ডিস্কটাতে সেই ডিস্কটির এক্সিস্টেন্সটা দেখাবে।
আর এই পাশে রয়েছে আমাদের ফিজিক্যাল ডিস্ক 3টি। এই তিনটা ফিজিক্যাল ডিস্ক নিয়ে আমরা স্টোরেজ পুল ক্রিয়েট করলাম। খেয়াল করুন, সেটি স্টোরেজ। আমরা এখান থেকে ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব। এটা সিলেক্ট করলাম, ওকে। ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করার সময় আমরা তাদের একটি নাম দিতে পারি, অফিস স্টোরেজ। নেক্সট নেক্সট এখানে ইম্পর্টেন্ট ব্যাপার স্টোরেজ লেআউট। আমরা জানি সিম্পল লেআউট মানে হচ্ছে দ্যাট ইজ স্ট্রিপ অ্যাক্রস ফিজিক্যাল ডিস্ক ম্যাক্সিমাইজিং capacity and increasing throughput but decreasing reliability. This storage layout requires at least one disk and does not protect you from a disk failure. যখন ডিস্ক ফেল করে সেক্ষেত্রে আমার ডেটাটা রিট্রিভ করতে পারবে না, সেটা আমরা এটিকে দিচ্ছি না। আমরা আরেকটা অপশন দিচ্ছি প্যারিটি। Data and parity information stripped across physical disks increase reliability but somewhat reducing capacity performance. To protect against a single disk failure, use at least 3 disks. To protect against 2 disk failure, use at least 7 disks. আমরা যারা রেড সম্পর্কে জানি, প্যারিটি হচ্ছে রেড 5 এর ইকুইভ্যালেন্ট। আমরা আপাতত মিরর ক্রিয়েট করছি, দ্যাট ইজ স্ট্রিপ অ্যাক্রস ফিজিক্যাল ডিস্ক creating 2 or 3 copies of your data. This increase reliability but reduces capacity. আমরা মিরর সিলেক্ট করে নেক্সট দিচ্ছি। এখানে প্রভিশন টাইপ দুটি, আমরা থিন প্রভিশন সিলেক্ট করছি। স্পেসিফাই সাইজ 45 জিবি, যেহেতু আমাদের হার্ড ডিস্ক 2 45 জিবি করেছিল। ক্রিয়েট দিচ্ছি, ক্লোজ। নেক্সট ভলিউম ক্রিয়েট হচ্ছে, নেক্সট ডিস্ক 4 অনলাইন, নেক্সট ডিফল্টই নিয়ে নিচ্ছে, ড্রাইভ লেটার, নেক্সট ফাইল সিস্টেম এনটিএফএস। এখানে আরইএফএস একটা ফাইল সিস্টেম রয়েছে, আমরা এনটিএফএস ডিফল্ট দিচ্ছি। নেক্সট ডেটা ডিডুপ্লিকেশন, এক্ষেত্রে আপাতত আমরা ডিডুপ্লিকেশন পরবর্তী ভিডিওতে দেখবো, সে সম্পর্কে পড়াশোনা করব। আপাতত এটি নেক্সট ডিফল্ট থাকলো, ক্রিয়েট, ক্লোজ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এটা ছিল আমাদের ফিজিক্যাল ডিস্ক 3টি। ফিজিক্যাল ডিস্ক নিয়ে আমরা একটি স্টোরেজ পুল করলাম, 3টে ডিস্ক নিয়ে স্টোরেজ পুল করলাম, সেটি আমাদের ক্যাপাসিটি দিচ্ছে এত জিবি। সেখান থেকে আমরা একটি ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করলাম যার নাম দিচ্ছে অফিস স্টোরেজ। চলুন আমরা দেখি। খেয়াল করুন, সেটি এটি হচ্ছে আমাদের স্টোরেজ পুল। স্টোরেজ পুল থেকে যে ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করলাম এটি হচ্ছে সেটি। আমরা এটির মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করছি, নাম দিচ্ছি ডাটা। ফোল্ডার ভিতর কিছু ইনফরমেশন রেখে দিচ্ছি। ইম্পর্টেন্ট, আমরা কিছু ইনফরমেশন দিচ্ছি। ইনফরমেশনটাকে আমরা সেভ করলাম। অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমার স্টোরেজ ভার্চুয়াল ডিস্কটির মধ্যে, স্টোরেজ পুলের ভার্চুয়াল ডিস্কটির মধ্যে কিছু ইনফরমেশন রাখলাম এবং আমরা সেটিকে শেয়ার করে দিচ্ছি। প্রপার্টিজ, শেয়ারিং, শেয়ার, অ্যাডভান্স শেয়ারিং নিয়ে যাই। শেয়ার দিস ফোল্ডার, পারমিশন এভরিওয়ানকে আমরা অল অ্যাক্সেস দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে ওকে। তাহলে আমার নেটওয়ার্কে এটির অবস্থা আমরা দেখি। এটা হচ্ছে আমার নেটওয়ার্কে এটির অবস্থান। আমার কম্পিউটার নেম হচ্ছে ল্যাব, ফোল্ডারটির নাম হচ্ছে ডেটা। আমরা তাহলে সে ফোল্ডারটিকে পাচ্ছি, ইম্পর্টেন্ট হাউ আর ইউ ফাইলটিকে পাচ্ছি। এখন আমরা যেটা করব, এখানে আমার দুটি ফিজিক্যাল ডিস্ক রয়েছে। আমরা এখন
একটি ডিজিস্টার করব, যে কোনো একটা হার্ড ডিস্ককে ফেলিওর করে দিব। চলুন দেখি। পাওয়ার অফ করছি সার্ভারটির। এখানে আমার 3টি হার্ড ডিস্ক রয়েছে, যে কোনো একটি হার্ড ডিস্ক আমরা রিমুভ করে দিচ্ছি। এখন হার্ড ডিস্ক হচ্ছে 3টি। যে কোনো একটা হার্ড ডিস্ক রিমুভ হওয়ার পরেও, সাপোজ যে কোনো প্রকার ডিজিস্টার হওয়ার পরও আমরা স্টিল ডেটার ইন্টিগ্রিটি বজায় রাখবো, ডেটাটা পাবো। এটি হচ্ছে স্টোরেজ পুলের বেনিফিটস। ডেটা রিকভারির অপরচুনিটি। আপনার খেয়াল করুন, এখানে নোটিফিকেশন দিচ্ছে ওয়ার্নিং লস্ট কমিউনিকেশন, যেহেতু আমরা এই হার্ড ডিস্কটিকে ফেল করেছি। এখানে অফিস স্টোরেজ সে নোটিফিকেশন দিচ্ছে, এখানেও সে নোটিফিকেশন দিচ্ছে। যে কোনো হার্ড ডিস্ক বা যে কোনো প্রকার ডিজিস্টার হওয়ার পরও ডেটাকে খুঁজে পাওয়া, সেটাই হচ্ছে আমাদের স্টোরেজ পুলের এবং মিররিংয়ের মূল উদ্দেশ্য। আমরা দেখি ল্যাব, আমার ওই ফোল্ডারটির নাম ছিল ডেটা, সরি ল্যাব ডেটা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, আমরা সেই ডেটাটাকে পাচ্ছি। আপনাদেরকে আবার দেখাচ্ছি, ড্রাইভের ভিতর এখন পর্যন্ত সেই ডেটাটি রয়েছে। যদি আমাদের একটি ডিস্ক ফেল করেছে, এরপরও ডেটার ইন্টিগ্রিটি বজায় রাখা, ডেটাকে রিট্রিভ করা, আমরা সেটি দেখলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।